ওকে, এই কয়দিন আমি একটু ব্যস্ত ছিলাম আর আমি ফেসবুক কোথাও ঢুকি নাই এবং এই চ্যানেলটার মধ্যে আমি কোনো ভিডিও দেই নাই। তো অনেক দিন পরে আমি একটু ফেসবুকের মধ্যে ঢুকে দেখি যে যুদ্ধ শুরু হয়ে গেছে। মানে এটায় ফিলিস্তিন বা আমাদের দেশের কোনো ইন্টারনাল যুদ্ধের কথা বলতেছি না। আমার নিউজ ফিডের মধ্যে জাস্ট দুইটা খবর বারবার আসতেছে। আর এটার মধ্যে একটা হইতেছে হলো যে সাদা পাথর চুরি হয়ে গেছে সিলেটের। পাথর কেমনে করে চলে যায় আমি জানি না, তো ভারী ভারী জিনিস একদিনে হঠাৎ করে চলে যায়। আবার আজকে নিউজ শুনলাম হঠাৎ করে আবার আইসাও পড়ছে। ম্যাজিক, ঠিক আছে, ম্যাজিক, একদিন রাতে চলে যায় আর একদিন সকালে আবার আইসা পড়ে। আর আরেকটা যুদ্ধ চলতেছে হইলো 350 টাকার কফি। অ্যান্ড যুদ্ধরা বাজছে এই জায়গার মধ্যে, আমার ফ্রেন্ড লিস্টের মধ্যে এই ওই পাশে এইটা ছুঁড়া মারে, এই ওই পাশে এইটা ছুঁড়া মারে। ইনসেন্ট ব্যাপার স্যাপার চলতেছে। তোমরা যারা এখনো জানো না যে জিনিসটা কি, বেসিক্যাল আমি বলি। তো একটা মিম টেমপ্লেট এরকম ছড়াইছে যে একটা কাপল তারা ডেটে গেছে একটা রেস্টুরেন্টের মধ্যে, এবং ওখানে তারা একটা কফি অর্ডার করছে। এবং কফির দাম যখন দেখে 350 টাকা, তখন গার্লফ্রেন্ড বলে, আরে ভাই কফির দাম এত বেশি কেন, চল আমরা অন্য কোনো রেস্টুরেন্টে যাই। এবং এইটাকে আমাদের মতন যে ছেলে মানুষরা আছে, তারা এরকম টাইপের মেয়েদেরকে বলতেছে ওয়াইফু ম্যাটেরিয়াল। ঠিক আছে, এইখানে আমার মনে হয় না কোনো অফেন্সিভ কোনো কিছু আছে, বাট সামহাউ এটা বিরাট বড় অফেন্সিভ, অনেক কন্ট্রোভার্সি, অনেক মানে মানুষের একদম নীতি নৈতিকতা নিয়ে টানাটানি হইতেছে এই জায়গার মধ্যে। তো আমার ফ্রেন্ড লিস্টের মধ্যে দুই ধরনের আমি গ্রুপ দেখতেছি। এক ধরনের গ্রুপ আছে যে মেয়েদের গ্রুপ বলতেছি, ঠিক আছে, যাকে আমাদের ছেলেরা অত বেশি আমি কমেন্ট করতে দেখি নাই। মানে এমনি রিয়াকশন দিতে দেখছি, বাট ওইরকম আহামরি এরকম কথা বলতে দেখি নাই, ঠিক আছে। তো এক গ্রুপ মেয়ে আছে যারা বলতেছে যে এটা তো ঠিক, এক জায়গায় যদি যাই এবং যাই দেখি যে একটা কফির দাম 350 টাকা, আমি তো অফকোর্স কমপ্লেন করব। এক দল এটা বলতেছে এবং আরেক দল বলতেছে 350 টাকা, আমার কি কফি খাইতে পারবো না 350 টাকার? আমার কি সেলফ ভ্যালু এতই কম? হ্যাঁ। আরে তোমরা যারা বলতেছো এই এই 350 টাকার কফির দাম বেশি, তোমরা হচ্ছে পিকমি গার্ল, ঠিক আছে। তোমরা ইচ্ছা করে এরকম এরকম ওয়াইফু ম্যাটেরিয়াল সাজার চেষ্টা করো। আচ্ছা, আমি এই জায়গার মধ্যে খুবই পরিষ্কার করে একটা কনক্লুশন খুবই ছোট্ট করে দেই, ঠিক আছে, তো হয়তো তোমার পরে আমার বিরাট বড় এক্সপ্লেনেশন আছে, ওগুলো তো তোমার শুনতে হবে না। তুমি যদি এক জায়গায় খাইতে যাও এবং যাই দেখো যে কফির দাম তুমি এক জায়গায় খাইতে যাও এবং যাই দেখো যে কফির দাম হচ্ছে 350 টাকা, এবং বিল যেই দেখ, ঠিক আছে, নর্মালি পেট্রিয়াকি সোসাইটির মধ্যে আমাদের নর্মাল কন্ডিশন হচ্ছে যে ছেলেরাই সব কিছু পেমেন্ট দিবে, মেয়েরা এনজয় করবে, ঠিক আছে। বাট আমি এই ইউটোপিয়ার কথা ভাবতেছি, একটা আমাদের আইডিয়াল সোসাইটি, যে সোসাইটির মধ্যে মহিলা এবং পুরুষ দুজনই সমান, সবারই জব, আই মিন সবারই সেম অপরচুনিটিস আছে জব পাওয়ার। তো সামহাও যদি আমার ওয়াইফ বা আমার গার্লফ্রেন্ড যদি আমার থেকে ভালো স্টুডেন্ট হয়ে থাকে এবং আমার থেকে ভালো জব পেয়ে থাকে, আর আমার থেকে যদি হাই পেইং জব পায়, তাহলে কংগ্রাচুলেশনস। সো যদি কোনো ডেটে যাওয়া হয় এবং ডেট যদি আমি না ইনভাইট করি, যদি আমার ওয়াইফ আমাকে বলে যে চলো এক জায়গায় আমরা কফি খাইতে যাই, এবং সেই জায়গায় যাই যদি দেখি 350 টাকা কফির দাম, এবং আমি, যদিও আমার ওয়াইফ পে করতেছে, যদি আমি বলি যে এইখানে 350 টাকা কফির দাম পড়তেছে, এখানে আমাদের গলা মুরগির মতন করে কাটতেছে, তুমি যদি নিজেকে মূলা বা মুরগি না বানাইতে চাও, তাহলে চলো এখান থেকে উঠে আমরা অন্য কোথাও যাই একটা কফি খাইতে। এইটা যেই বলুক, ঠিক আছে, ওয়াইফু ম্যাটেরিয়াল বা যেটাই হোক ওটা বাদ দেই, এটাইতেছে হইলো তুমি কমন সেন্সের কাজ করছো। একটা কফির দাম জীবনও 350 টাকা হওয়ার কথা না। স্পেশাল এক কাপ কফির দাম, 250 ml কফির দাম জীবনও 350 টাকা হয় না। তাহলে তুমি বুঝতেছো, তুমি 1 ml এর জন্য, 1 ml এক ড্রপও হবে না, এক ড্রপ কফির জন্য তুমি 1 টাকার বেশি খরচ করতেছো। ম্যাথ বুঝলে ভাই তুমি অটোমেটিক এখান থেকে উঠে চলে যাবে, ঠিক আছে। ইটস নট ওয়ার্থ ইট। তোমরা যে মেয়েরা বলতেছিলে না যেটা দাম ওভার প্রাইসড, আমি এখানে কেন যাবো, অবশ্যই আমি এখানে কোয়েশ্চেন করবো, ভাই তোমরা ঠিক আছো, তোমাদের এটা নিয়ে কোনো সমস্যা নাই। তো তোমরা তোমাদের যে মাথা যে জায়গায় ছিল ওই জায়গায় রাখো, তোমাদের বাড়তি আর কোনো আউটসোর্সের কথা শুনতে হবে না। আর দ্বিতীয় ক্যাটাগরি যারা বলতেছে যে আমার সেলফ ভ্যালুকে একটা 350 টাকার কফি থেকে কম, ভাই আমি তোমাদেরকে সরি সরি বোন, তোমাদেরকে আমি একটা জিনিস বলতে চাই। আজ থেকে প্রায় 10 বছর, 10 বছর দেন, 2015 সালের দিকে তোমাদের মতন এই ক্যাটাগরির মানুষদেরকে একটা স্পেশাল নামে ডাকা হইতো। নামটা শুনতে খুবই মিষ্টি হইতে পারে, বাট জিনিসটা খুবই কড়া। আজ থেকে 15 বছর আগে এইসব এই টাইপের মানুষদেরকে গোল্ড ডিগার বলা হইতো। এদেরকে নিয়ে বিরাট বড় অনেক ধরনের সোশ্যাল মিডিয়া এক্সপেরিমেন্ট চলতো, সোশ্যাল এক্সপেরিমেন্ট চলতো। এখন তো দুনিয়া একটু অন্য জায়গায় আছে। আচ্ছা, তোমরা হয়তো বিশ্বাস করো না যে তোমরা হয়তো অনেক ক্ষিপ্ত হয়ে গেছো, ইয়াফি আমাকে তুমি গোল্ড ডিগার বলতে পারলে, এটা কেমনি কি? ওয়েল, আমি গুগলে সার্চ করবো একটা গোল্ড ডিগার কাকে বলে। টু ডিসক্রাইব সামওয়ান, টিপিক্যালি আ ওমেন who seeks romantic relationship with a wealthy person, primarily for financial gain and other than for love or genuine affection. They may be
They may be motivated by desire, expensive gift, a lavish lifestyle, or inheritance. ওয়েল, যেটা আমরা জানতাম বেসিক্যালি, আমি যদি একটু বাংলা ভাষাকে রূপান্তর করে বলি, এমন একজন ব্যক্তি, নর্মালি মেয়ে বাট ছেলেরাও হইতে পারে, যারা হইতেছে হলো টাকার পিছনে ছোটে, যারা একটা রিলেশনশিপের মধ্যে কেয়ার এবং ভালোবাসার থেকে টাকার পরিমাণ বেশি দেখে, তাদের ওয়ার্থ বেশি দেখে, তাদের এমন মানুষদেরকে গোল্ড ডিগার বলা হয়। সো তুমি যদি যা কফি খাইতে যাও এবং তোমার ওয়াইফ যদি বলে যে আমি 450 350 টাকার কফি খেতেই চাই, আর তোমার পকেটে যদি ব্যালেন্স আমার মতন এখন কত টাকা আছে আমার পকেটে 50 টাকা থেকে থাকে, যেরকম 50 টাকা থেকে থাকে, মেয়ে যতই সুন্দর হোক না কেন ব্রেকআপ করে দাও ভাই, নাহলে ফিউচারে সমস্যা হবে। ফিউচারে দেখবা যে তুমি তোমার ওয়াইফকে বলছো যে আচ্ছা আমাদের বাসার হয়তো একটা খাট লাগবে, একটা খাট কিনতে গেছো, যাই দেখো যে তোমার এই একই মেয়েরা কমপ্লেন করবে যে মেয়েদেরকে তাদের বডি দেখে অবজেক্টিফাই করা হয়, এটা ভুল, এটা ঠিক না, এটা ব্যাঠিক, এরা অ্যাগ্রি, এটা ঠিক না। বাট এই সেম মেয়েগুলাই ছেলেদেরকে তাদের ইনকাম সোর্স, তাদের হাইট, তাদের বাজ পাখির সাইজ দেখে অবজেক্টিফাই করবে, উইচ ইজ নর্মাল টু দেম, উইচ ইজ ফাইন। আমি বলবো এই সব কারণেই মডার্ন ফেমিনিজম এত বেশি ক্রিটিসাইজ করা হয়। আমি তোমাকে একটা জিনিসই বলতে চাই, ফেমিনিজম খারাপ কোনো জিনিস না, বাট যখন এটাকে এরকম এক্সট্রিম পয়েন্টে চলে যায়, ইট লুকস ক্রিঞ্জ অ্যান্ড তখনই ক্রিটিসাইজ হয়। এই সব মেয়ে যারা প্রবাবলি ওভারওয়েট, প্রবাবলি তাদের বাবাদেরই টাকা পয়সায় চলে, ইনকাম সোর্স নাই কোনো, এরাই ফেমিনিজম কথা বলবে, বাট এদের যেসব পয়েন্টগুলো থাকে সেগুলো পুরোপুরি আনরিয়েলিস্টিক, যার কারণে যারা আসলে একটু ভ্যালিড পয়েন্ট নিয়ে কথা বলে তাদের পয়েন্টগুলো ডিসকোয়ালিফাই হয়েছে এন্ড ফেমিনিজমকে ক্রিটিসাইজ করা হয়। মনে আছে ওই পিঙ্ক বাসের কথা, ওই সব ওই ডিজাস্টারের কথা আমি নাই বললাম। ইংলিশে একটা খুব সুন্দর একটা প্রবাদ বাক্য আছে, কাট ইউর ক্লথ অ্যাকর্ডিং, কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ। আমি বারবার ভুলে যাই সব, আমি এত পড়াশোনা ভালো না, ঠিক আছে। এইসব একটা কোট আছে খুব সুন্দর, বেসিক্যালি তোমার যেটা জামার সাইজ সেই অনুযায়ী তোমার কাপড় কাটতে হবে, তোমার যেরকম ইনকাম সেই রকম ইনকাম দেখে তোমার সেটাকে স্পেন্ড করতে হবে। অ্যান্ড আনফর্চুনেটলি আমরা বাংলাদেশে থাকি, আমরা সবাই কামলা ফর্স জাতীয় মানুষ, সেই গুলশানে বা ঢাকায় একটু ফর্স এলাকার মধ্যে যারা থাকি, সে 25 বা 10% মানুষ বাদ দিয়ে বাকি যত শতাংশ মানুষ আছে আমরা সবাই মিডল ক্লাসের মধ্যে বিলং করি, প্রবাবলি বিকজ আমরা হয়তো ট্যাক্স ফাঁকি দেই না, অথবা হয়তো আমাদের ফ্যামিলির মধ্যে কেউ কোনো ইলিগাল কাজ টাজ করে না, যার কারণে আমাদের ইনকাম রেটও তুলনামূলক কম হয়, বা আমাদের ফ্যামিলির মধ্যে কোনো এরকম ইনফ্লুয়েন্সিয়াল কোনো মানুষ নাই, অনেক উঁচু শ্রেণীর মানুষ নাই যারা কি সবকিছু কন্ট্রোল করতে পারে। তো আমরা ম্যাক্সিমাম টাইম সব মিডল ক্লাসই থাকি, এবং মিডল ক্লাসের মধ্যেই আমাদের এই যে দেশটা আছে, বাংলাদেশটা আছে, আমার সোনার বাংলাদেশ, এই সোনার বাংলাদেশে মেজরিটি মানুষ এই শ্রেণীর মধ্যেই থাকে। আর এই শ্রেণীর মধ্যে মানুষ, আমি যেটা বলতেছে, ওই যে 20 বা 25% যেসব হায়ার ক্লাসের মানুষরা আছে, ঠিক আছে, ওরা হয়তো 350 টাকা দেয় কফি খাইতে পারবে, ঠিক আছে, কোনো সমস্যা নাই, তারা খাক ভাই, তারা মূলা হোক মুরগি হোক, ওরা এমনি তো ছোলা মুরগি যেটাই হোক, কোনো সমস্যা নেই, ওদের টাকা ওরা বুঝুক, নষ্ট হোক নষ্ট হোক। আমরা যারা মিডল ক্লাসের ফ্যামিলি, যারা পোলাপানরা আছে, আমরা যে ছেলেরা বা হয়তো ইন ফিউচার মেয়েরাও, এখন আপাতত তো ক্লাইমেট এরকম দেখতেছি না, বাট হোপফুলি একসময় ইকুয়ালিটি সমান, সবাই ইকুয়াল হবে এক সময়। ছেলেরা যেরকম আমাদের মতন এই যে এই হেভি প্রেশার, পড়াশোনার চাপ, না পড়লে আমার ফ্যামিলি কই যাবে না যাবে, ইনকাম লাগবে, বাবার কাছ থেকে টাকা চাইতে শরম লাগে, এমন একটা বয়সে এসে বসছে আমরা, এরকম মাথার মধ্যে এরকম টাক আসা শুরু করে গেছে টেনশনের ঠেলায়, কাজের ঠেলায়, এরকম মানুষদের জন্য 350 টাকাতে কফি অফকোর্স ওয়ার্থ ইট না। এখন এর মানে কি আমি এটাই বুঝাইতেছি যে ডেটিং কালচার যেটা আছে এটা কি সব ওয়েলদি পার্সনদের জন্যই? ওয়েল, তোমার গার্লফ্রেন্ড যদি 350 টাকার কফি খাইতে চায় অলওয়েজ, তাহলে মেবি, বাট তোমার যদি গার্লফ্রেন্ড এনাফ সেন্সিবল হয়ে থাকে, সে যদি হিসাব কিসাব বুঝে, যে তোমার ওয়াইফ, তোমার গার্লফ্রেন্ড তোমাকে যদি বলে যে তুমি 350 টাকার কফি কেন খাইতে চাই, প্রশ্ন করে, তুমি ভাবতে পারো যে গ্রিন ফ্ল্যাগ, ফিউচার সঠিক দিকে যাইতেছে, আমি যদি ইন ফিউচার সামহাও যদি একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে পড়ে যাই, আমার ওয়াইফ আমাকে নিয়ে 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 করবে না, আমাকে ডিভোর্সে চলে যাবে না, অ্যাটলিস্ট মাথায় কিছু সেন্স আছে, হিসাব কিসাব সব ঠিকঠাক করতে পারবে। আমি আমার পার্সপেক্টিভ থেকে বলতেছি, ঠিক আছে, আমার পার্সপেক্টিভের মধ্যে নর্মালি আমার ফ্যামিলির যে ওভারঅল যে হিসাব কিসাব আছে, ঠিক আছে, খাবার টাবার থেকে শুরু করে ছেলে মেয়েদের, মানে আমার ছোট ভাইয়ের এই এডুকেশন কস্ট, পড়াশোনার কস্ট, খাওয়া দাওয়ার কস্ট, এই সব কিছু আমার আম্মু হ্যান্ডেল করে। আমার বাবাও জব করে, আমার আম্মু জব করে, বাট এইসব জিনিস আমার আম্মু হ্যান্ডেল করে। আমার বাবা টাকা দেয়, আমার আম্মু সেটা হিসাব কিসাব রাখে, যে বাসায় কারেন্টের বিল, তারপরে হইলো কাজের বদের বিল, এই সব কিছু মিলে কত খরচ হয়, এবং যত বেশি মানে কোয়ালিটির, মানে যতটুকু পারা যায় এই আমাদের এই খরচের মধ্যে, সেইটা কাজ আমার আম্মু করে।
যেই জায়গায় কাজগুলো একটু কম দামি পাওয়া যায় ভালোর মধ্যে সেই জায়গায় যায়। তারপর যে জায়গার মধ্যে খাবারের দাম একটু কম দামি পাওয়া যায় সেই জায়গার মধ্যে যায়। ও সে সব সময় এই সুপার মার্কেটে যাইতে হয় না, একটু কাঁচা বাজারের মধ্যে গেলে একটু কম দামি পাওয়া যায়। তো এভাবে করে ব্যালেন্স করে বাজেটটা যত কমায় নিয়ে আসা যায়, টাইট করে নিয়ে আসা যায়, এইভাবেই চলে একটা ফ্যামিলি। ঠিক আছে, একটা ফ্যামিলি ভাবেই চলে। যদি সামহাও যদি একটা মাসের আমাদের কিছু টাকা মানে একটু যদি এরকম একটু চিপা চাপা করে একটু সেভ করতে পারি, সেই টাকাটাকে আমরা সেভ করে রেখে ফিউচার পারপাসে ইউজ করতে পারি। হয়তো সেই টাকাটা জমায় জমায় একটা ফিউচার একটা গাড়ি কিনতে পারি, একটা বড় ফ্রিজ কেনা যেতে পারে, হয়তো একটা একটা এসি কেনা যেতে পারে। ওয়েল অ্যাটলিস্ট আমার বাসার মধ্যে এটা হয়। আমার বাসার মধ্যে এই যে আমাদের রুমে যে এসি টেসিগুলো লাগানো আছে এইগুলো এভাবে করে আম্মু ম্যানেজ করে। এরকম দৈনিক মাসিক মাসিক যে সব খরচগুলো আছে এগুলো থেকে একটু দিনে মানে চেষ্টা করে কতটুকু কমানো যায়, কমায় 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 কমায়, যে যতটুকু এক্সট্রা টাকা আসে সেই এক্সট্রা টাকা দিয়ে এসি বা লাক্সারি যেসব জিনিসপত্র আছে ওই সব জিনিসপত্র কিনা হয়। অ্যান্ড এইটা হইতেছে হলো নর্ম। ঠিক আছে, এখন এইটার মানে এইটাই না যে ইনকাম সোর্স কম বা এটা সেটা, এটা ইনকাম সোর্স কমের এটা কোনো বিষয় না। এটা হচ্ছে এই জিনিসটা অনেক পপুলার একটা সাবজেক্ট, এটাকে বলা হয় ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। আমি শব্দটা ভুলে গেছিলাম, সরি। আমার ভিডিও তোমরা যারা দেখতেছো তো আমাদের 90% মানুষের লাইফস্টাইল এরকম হবে, সে 10% থাকবে যাদের যাদের 10%-এর লাক্সারি লাইফ লিড করার মতন এনাফ লাক এনাফ সিচুয়েশন আছে, বাট 90% আমরা যারা আছে আমরা এই লাকের মধ্যে থাকবো না। তো সেই লাকের আশা করে লাভ নাই। অলওয়েজ প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট। তুমি যত টাকায় কামাই করো না কেন, অলওয়েজ প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট, যাতে যদি সামহাও সামহাও জীবনে কখন কি হয়ে যায় কেউ বলতে পারে না, সামহাও যদি একটা সমস্যা হয়ে যায় সেখান থেকে তুমি যদি রিকভার করতে পারো এমন একটা ব্যাকআপ প্ল্যান, ব্যাকআপ সিচুয়েশন সবসময় সবসময় রেখে দিতে হবে। তো বেসিক্যালি তোমরা যারা 350 টাকার কফিকে নিয়ে তোমরা যারা কমপ্লেন করতেছিলে, যেসব মেয়েরা কমপ্লেন করতেছে, তো তোমরা ঠিক, তোমাদের মাথা ফাইন্যান্সিয়ালি ঠিক জায়গার মধ্যে আছে। এটা তো আমাদের ওয়ার্থ বা সেলফ ভ্যালু কমাইতেছে না। তোমরা বাস্তবের মধ্যে আসো, তোমরা বাস্তব দুনিয়া, বাস্তব যে জীবনযাপন আছে সেটা কিন্তু দেখতেছো। এবং আমি যে যুদ্ধ দেখতেছিলাম, ফর্চুনেটলি এই যুদ্ধের মধ্যে যেই সব মেয়েদেরকে আমি দেখছি যে মোটামুটি ঠিক সাইডের মধ্যে আছে, তাদের মধ্যে যারা এঙ্গেজড আছে আমার ফ্রেন্ডদের সাথে এঙ্গেজড আছে। এবং আমি আমার ফ্রেন্ডদের জন্য খুশি যে অ্যাটলিস্ট যাক, আমার কোনো ফ্রেন্ড লিস্টের মধ্যে আমার আমার কোনো কাছে ফ্রেন্ড উল্টাপাল্টা কোনো মেয়ের সাথে ডেট করতেছে না। আই এম হ্যাপি ফর মাই ব্রোস, ভালো একটা মেয়ে পাইছে। এখন অবশ্যই আমরা চাইলে মাঝে মাঝে একটু স্পেশাল ট্রিটের জন্য একটু এক্সপেন্সিভ জায়গায় যাইতেই পারি, বাট এইটা যদি তোমার দৈনন্দিন উইকলি ডেট হয়ে দাঁড়ায় সেক্ষেত্রে তোমার গার্লফ্রেন্ড আসলে গোল্ড ডিগার। খুবই খুবই দুঃখভাবে আমার এটা বলতে হইতেছে। তোমার এরকম একটা লাক্সারি জায়গায় গেলে এর একটা স্পেশাল মোমেন্ট হওয়া উচিত। তোমার জন্য যদি এখনো সব ডেট যদি একটা স্পেশাল মোমেন্ট হয়ে থাকে, তাহলে তুমি এখন হানিমুন ফেজের মধ্যে আসো, এটা কয়দিন পর চলে যাবে। আর যেগুলা কান্না করতেছে প্রবাবলি সিঙ্গেল। প্রবাবলি কেন সিঙ্গেল বলতেছি, কারণ তাদের সোশ্যাল মিডিয়া স্ট্যাটাস, ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দেওয়া হচ্ছে হলো ইটস কমপ্লিকেট।